লে লাদাখ আর মাত্র 49 কিলোমিটার দূরে। লাদাখ, আই এম কামিং। লে আর মাত্র 9 কিলোমিটার। বাংলাদেশি হিসাবে আমার কিন্তু কোনো রকমের পারমিশনের দরকার হয় নাই, জাস্ট চলে যাচ্ছি, জাস্ট চলে যাচ্ছি। আর কিতনা টাইম লাগেগা? 10-15 मिनट। ও, আর মাত্র 10 থেকে 15 মিনিট। আমি কিন্তু খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই এখন ঘড়িতে সময় হচ্ছে 4টা 19, আর আমরা যাচ্ছি হচ্ছে এই লাদাখের উদ্দেশ্যে। আমি একা যাচ্ছি, ভাই আমাকে যাচ্ছে হচ্ছে আগে দিতে। লেটস গো। শুরু। টান্ডি থেকে যাচ্ছি হচ্ছে কিলংয়ের দিকে। বিদায় চন্দ্রভাগা। All the best. Yeah, thank you. All the best. Bye bye. For Ladakh. All the best for Ladakh. Thank Bye. you. Bye bye. Hey, I got the car here. Thank you, brother. Sorry. চলো। বিদায়, আমার শুরু। এই সকাল হতে চলছে। এই সকাল। এখন আমার ঘুমের সময়। এখানে দেখা হচ্ছে ঘুমের পরে। গুড মর্নিং। এই এখন বাজে হচ্ছে 9:30। আমি হচ্ছে লাদাখের কাছাকাছি চলে আসছি। ছোটবেলার স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। সেই ছোটবেলা থেকেই যতদিন লাদাখ নামটা জানি ততদিনই লাদাখে আসার স্বপ্ন। কিন্তু লাদাখে আসার কথা ছিল বন্ধুদের সাথে বাইক নিয়ে। কে জানতো যে আজকে আমার একাই আসতে হবে, তাও আবার এই যে এরকম একটা গাড়িতে। আমি একাই সোলো ট্রিপ টু লাদাখ। আমি আসতেছি হচ্ছে কিলং থেকে লাদাখের ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার, 55 কিলোমিটার। 355 কিলোমিটার আমরা যাব হচ্ছে এইটাতে। ও, লাদাখ। আমার যাত্রা হচ্ছে আজকে 350 কিলোমিটারের। 350 কিলোমিটারের 100 কিলোমিটার আমি ঘুমাইছি। যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য হচ্ছে বাংলাদেশ থেকে সহজেই কলকাতা, কলকাতা থেকে হয়তোবা শ্রীনগর দিয়ে, জম্মু দিয়ে, অথবা এই চান্দিগার মানালি হয়ে দুইভাবেই এই লে লাদাখে আসা যায়। আর বিমানে আসলে কোনো কথা নাই, ডিরেক্টলি ফ্লাইট টু লে। আর আমার এত এই নাই। আর আমি যেহেতু একা, সেহেতু আমি সব কিছুই করতে পারি, সব জায়গায় যাইতে পারি, এবং কি সব গাড়িতেই চড়তে পারি। আমার কোনো সমস্যা নাই। দ্য বিউটিফুল রোড লে। আর হচ্ছে 214 কিলোমিটার। ও, এ ঠিক ছবির মতো। হায়ার অ্যালটিটিউডের কারণে এখানে কিন্তু কোনো পাহাড়ে গাছ নাই। এই যে ছোট ছোট গাছ, বড় গাছের দেখা যত উপরে উঠবো তত গাছের দেখা কমবে। এখনই হারিয়ে ফেলছি গাছ। এগুলা কিন্তু মেঘ না, এগুলো হচ্ছে ধুলা। यहाँ का भाषा का नाम क्या? इधर का इधर का लद्दाख की लद्दाख का बूटी बूटी नमोज गोटी। बूटी गोटी। बूटी गोटी।
यहाँ से तो हिंदी चलेगा ना लद्दाख के? हिंदी से नहीं, हिंदी इंग्लिश। इंग्लिश, हाँ इंग्लिश आता है, हिंदी आता है, बांग्ला आता है। ये तो बहुत खूबसूरत जगह है। सच में हाँ, मेरा इंडिया का हाँ, बेस्ट जगह है। लद्दाख हाँ लद्दाख। शादी शादी कर लो। हाँ, शादी तो करनी ही पड़ेगा। अकेला घूमने यार अच्छा नहीं लगा। बिल्कुल बिल्कुल शादी कर लो। हाँ, होता तो अच्छा होता घूमने के लिए। এই রাস্তা বানানো হচ্ছে পাহাড় কেটে। এক পাশে রাস্তা হচ্ছে, আরেক পাশ দিয়ে চলাচল। এই ফিট 16,616 ফিট। নাও, আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 16,616 ফিট উপরে যাচ্ছি। আরো উপর থেকে উপরে, আরো উপর থেকে উপরে, আরো উপর থেকে উপরে রাস্তা। लेह का लोकल अच्छा फूड क्या है? खाना खाना टुकड़ा मोमोज। टुकमा मोमोज। टुकड़ा मोमोज है। ओके। स्क्यू मिलेगा, स्क्यू मिलेगा, पावा है। आज तो आप रेस्ट करना पड़ेगा हाँ होटल में। हाँ कल लेकर साइट सीइंग कर लो। ओके। ले पहले सतीश स्तूपा मार्केट या Hall of संगम, हॉल ऑफ फेम, मैग्नेट हिल, हाँ है ना। एक दिन एक दिन पूरा उसमें जाएगा। एक ही- तो कल आप निकल जाओ पेंगोंग। कल। कुछ नहीं मेरे पास तो ये रख लो। एक ही है बस। ओके गुड। लेह का मैक्सिमम पीपल बुद्धिस्ट ना? 80% Buddhist, 90%। 80% Buddhist, 90% बुद्धिस्ट, 10% Muslim, 10% Muslim, मुस्लिम। ओह, हिंदू नहीं है? Hindu नहीं, हिंदू नहीं है, Hindu नहीं, Sikhs नहीं, सिख नहीं है, क्रिश्चियन नहीं है। Christian नहीं, क्रिश्चियन है Christian नहीं है, 1-2% होगा। 1-2% খ্রিস্টান। बांग्लादेश से 90% मुस्लिम। बांग्लादेश से मिल के काम करता है, सब मिल के। हिंदू है, খ্রিস্টান है, বৌদ্ধ है, সব है বাংলাদেশ। এখন সময় হচ্ছে 10টা 40 আর আমি আছি হচ্ছে এই জায়গাতে লাদাখের রাস্তায়। এই পাহাড় কাইটা ওইখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, এর জন্য আমরা সবাই আটকা আছি। এই রাস্তার কাজ শেষ হইলে আমরা যেতে পারবো। এই যে এত উপরের পাহাড় থেকে এই রাস্তা, ওই যে রাস্তার কাজ চলতেছে, এর জন্য আমরা সবাই আটকে আছে এখানে এই রাস্তায়। আর ওই ভিউটা বেস্ট ভিউ। আমার স্বপ্ন ছিল এরকম বন্ধুদের সাথে বাইক নিয়ে লাদাখ ট্যুর দেওয়ার, কিন্তু কি আর করার, এ যাত্রায় হচ্ছে না, পরের বার হয়তো। এই গাড়িটা আসতেছিল কিলং থেকে লাদাখের পথে। এই গাড়ির সাথে কন্ট্যাক্ট করে আমি কিন্তু এই গাড়িতে করে আসতেছি আজকে। রাস্তা বানানোর কাজ চলতেছে। এই যে এই জায়গাটা যখন ক্লিয়ার হবে তখন আমরা যাইতে পারবো। ওই পাশে গাড়ি আটকা, এর পাশে গাড়ি আটকা। এই যে এই ওপর থেকে পাথর পড়ছে। আর এই যে পাথর গাড়িটা রাস্তা বানাচ্ছে। এটা যখন ক্লিয়ার হবে তখন আমরা যাইতে পারবো। এই ভাইয়েরা আসছে হচ্ছে এই বাইক নিয়ে। অবশেষে রাস্তার কাজ শেষ। কি যা सकता हो ना अभी? चलो Oh, let's go. এই 1 ঘন্টা রাস্তায় কাজ করার পর অবশেষে এই এখন
কি বিউটিফুল। এই যে কান্ট্রি, মাই গড, হোয়াট এ কালার। বেস্ট 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 ভিজুয়াল, বেস্ট টেক্সচার। আর মাত্র 150 কিলোমিটার, তারপরে এই লে লাদাখ। আই অ্যাম কামিং। ও ইটস লাঞ্চ টাইম। এই মুহূর্তে আমি এখন সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি 17,000 ফিট উপরে এইরকম একটা জায়গাতে। এটা হচ্ছে লে লাদাখ যাওয়ার মাঝের রোড। এই যে কি জোস ভিজুয়াল, এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে সেরা ভিজুয়াল। এর মধ্যে আবার লেক, এই এই পাহাড় এত উপরে, এত উপরে, তারপর আবার এই যে লেক। আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এইটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে সুন্দর জায়গা। আমি জানি না আরো সামনে কি আছে, আরো তো 130 কিলোমিটার দূর। লেটস এক্সপ্লোর। এই হচ্ছে দুপুরের খাবার, ডাল, ভাত, ভেজিটেবল, 150 রুপি। ও, খাওয়া দাওয়া শেষেই কি সুন্দর বৃষ্টির দেখা। এই যে বৃষ্টি পড়তেছে আমার গায়ে। এখন আবার শুরু করব হচ্ছে আমাদের বাকি 130 কিলোমিটারের যাত্রা। লেটস সি আমাদের জন্য কি ওয়েট করে আছে। আবার শুরু যাত্রা, বৃষ্টি শুরু হয়ে গেছে। Sorry girl, my wife is very strict. What a landscape. আমার দেখা বেস্ট। এই আইস, বরফ। Oh my god. They make. Oh. Dangerous road. Dangerous road. এই এখন বাজে হচ্ছে 4টা। আমি অলরেডি ঢুকে পড়ছি হচ্ছে লাদাখে। এখন আছি হচ্ছে এই উপসি ব্রিজে। এখানে আমাদের একটা চা ব্রেক চলতেছে। উপসি ব্রিজ, যেটা কিনা লাদাখের এন্ট্রি। এখান থেকে লে হচ্ছে আরও 50 কিলোমিটার দূরে। আজকে যাচ্ছি হচ্ছে লেতে, ওইখানেই থাকবো আজকে। লেটস গো। আবার যাত্রা শুরু। জুলে এই হচ্ছে সিন্ধুরি পার, লাদাখের। সারাদিন পরে এই গাছের দেখা। লাদাখ, লাদাখ অ্যান্ড লাদাখ। এই লাদাখের কথা শুনতে শুনতে লাদাখ একটা স্বপ্নের দেশ হিসাবে পরিণত হয়েছে। আর আজকে সেই স্বপ্ন পূরণের দিন। তবে স্বপ্ন দেখছি হচ্ছে আমার বন্ধু বান্ধবের সাথে এরকম বাইক নিয়ে, রয়্যাল এনফিল্ড নিয়ে এই লাদাখের রোডগুলা ঘুরতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার এই একাই ঘুরতে হচ্ছে। তবুও জীবন সুন্দর। আমার এই ট্রিপটা শুরু হয় হচ্ছে কলকাতা থেকে। কলকাতা থেকে ট্রেনে চান্দিগার, চান্দিগার থেকে বাসে মানালি, মানালি থেকে আবার বাসে তান্দি, তান্দি থেকে কিলং, কিলং থেকে এখন যাচ্ছি হচ্ছে লাদাখের দিকে। আজকে সেই দিন আমার লাদাখের।
আমি খুবই এক্সাইটেড। এইটা ইন্ডিয়াতে আমার একটা স্বপ্নের দেশ। আগামী কয়েকদিন থাকবো হচ্ছে লাদাখে। দেখা হচ্ছে লাদাখের সকল এক্সপিরিয়েন্স নিয়ে। আর এই লাদাখ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 17,000 18,000 ফিট। ইন্ডিয়ার সব থেকে উঁচু জায়গা এই লাদাখটা। আর এই লাদাখে আসলে কিন্তু এই সানগ্লাস নিতে ভুলবেন না, কারণ এইটা আপনাকে বাঁচাবে। আর হচ্ছে এরকম ক্লোথ আপনাকে বাঁচাবে, কারণ এখানে বছরের প্রায় সব সময়ই এরকম জ্যাকেট দরকার হয়, এরকম সানগ্লাস দরকার হয়, আরও অনেক কিছু দরকার হয়। আমি গত 3 দিন আগে ছিলাম হচ্ছে কলকাতায় এত গরম। আর এই 3 দিন পরেই আমি চলে আসছি হচ্ছে কলকাতার সেই ওয়েস্ট থেকে নর্থে। আর নর্থে আসা মাত্রই আমার কিন্তু এরকম জ্যাকেটের সাহায্য নিতে হচ্ছে, এবং কি এরকম টুপির সাহায্য নিতে হচ্ছে, এরকম সানগ্লাসের সাহায্য নিতে হচ্ছে। সব কিছুই কিন্তু অনেক বেশি এক্সাইটিং। ওয়েলকাম টু লে লাদাখ। অবশেষে থ্যাংক ইউ। এই এখন বাজে হচ্ছে ঠিক 5টা 2, আমরা পৌঁছে গেছি। সকাল কয়টায়? 5টায় রওনা দিছি, আর হচ্ছে এখন 5টা। মোটামুটি 12 ঘন্টায় আসছি হচ্ছে 350 কিলোমিটার। এই লাদাখে প্রথম পা। ও মাই গড। হ্যাঁ, মেরে ব্যাগ অবশেষে লে। এই হচ্ছে লে শহর, বাস স্ট্যান্ড। চলে আসছি হচ্ছে এই লেতে। এখন হচ্ছে হার্ডেস্ট পার্ট বাকি, সেটা হচ্ছে কোথায় থাকবো সে ব্যাপারটা নিশ্চিত করা। এই কাল স্বাধীনতা দিবস, আর এই হচ্ছে গেট, লে লাদাখের গেট। লাদাখ। এই একটা হোটেল পাইছি, এই এক হোটেল, দেখি কথা বলে। এখন বাজে হচ্ছে 6টা, আর আমি পেয়ে গেছি হচ্ছে আমার বেড। এরকম খুবই অল্প টাকায়, খুবই সস্তায়, শুধুমাত্র আজকে ঘুমানোর জন্য শেয়ার করতেছি এক্সপিরিয়েন্স। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8টা। আমি হচ্ছে এখন এই লে শহর ঘুরতে বেরোইছি। রুম থেকে ফ্রেশ হয়ে এখন রাতের লে দেখতে দেখছি। এই রাতের লে। এই লাদাখের একটা সমস্যা হচ্ছে, এখানে ইন্ডিয়ার বাকি স্টেটগুলোর মতো যে সিমগুলো থাকে, এই সিমগুলো কাজ করে না। তো এইখানে আসার পরে আবার নতুন পোস্টপেইড বা প্রিপেইড সিম কিনতে হয়। বহু খুঁজতে এখানে এই চিকেন থালি পাইছি, ভেজ থালি, এই চাউমিন, কফি, পরোটা, ব্রেড অমলেট। আমি হচ্ছে এটা খাচ্ছি। এই হচ্ছে চিকেন থালি, রুটি, রাইস, দধি, ভেজিটেবল, চিকেন অ্যান্ড রাইস, 150 রুপি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমার হাত পা আর চলে না, শরীর আর চলে না, রেস্ট নিতে হবে প্রচুর পরিমাণে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখেন। হ্যাভ এ গুড নাইট, সি ইউ।